আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ ২০২৬ কী অবস্থা তোমাদের? আশা করি খুব ভালো। আমি তোমাদের মাঝে আছি, তোমাদের সাইমন ভাইয়া। তো আমি আজকে তোমাদের মাঝে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো এসএসসিতে কীভাবে ভালো রেজাল্ট করা যায়। এসএসসি ২০২৫-এর পরীক্ষা খুব কঠিন হয়েছে, যেটা তোমরা অবশ্যই জেনেছো। তো পরীক্ষা ভালো করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। আমি তোমাদের মাঝে আশা করি সম্পূর্ণ নিয়মটি খুব সহজভাবে উপস্থাপন করব। তো সর্বপ্রথম তোমাকে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার লক্ষ্য থাকে, তাহলে তোমার সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে সেটি হলো তোমার পরিশ্রম। পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না। তো তুমি যদি পরিশ্রম করতে পারো বা কমও পরিশ্রম করো, তাইলে পরিশ্রমটা পরিশ্রমের মতন করতে হবে। মনে রাখবো, অনেকে খুব পরিশ্রম করে কিন্তু কি ভালো ফল পায় না। এটার কারণ আছে বিভিন্ন ধরনের। তো তোমরা যারা এসএসসি 2026-এ আসো, তোমাদের যদি ভালো রেজাল্ট করার ইচ্ছে থাকে, যেমন এ প্লাস পাওয়া, স্বাভাবিকভাবে এটা নর্মালভাবে ধরা যায় যে এ প্লাস পাওয়াই কি একটি শিক্ষার্থীর কাঙ্ক্ষিত লক্ষ্য থাকে। যারা টপে থাকে তাদের একটু আলাদা ইচ্ছে থাকে যে বোর্ডে ফার্স্ট হওয়া বা দেশে ফার্স্ট হওয়া। তো ওই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি জাস্ট এইটুকু নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে তোমরা কীভাবে এসএসসিতে ভালো রেজাল্ট করো। তো এইটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হলো মেইন বই ভালো করে পড়তে হবে। তোমার মেইন বই ছাড়া কখনো কোনো প্রশ্ন আসবে না। মেইন বইটা তুমি যদি আয়ত্তে রাখতে পারো নিজের, তাহলে তোমাকে যদি সবচেয়ে কঠিন প্রশ্নটাও দেওয়া হয়, তুমি নিশ্চয়ই অ্যান্সার করতে। তো সর্বপ্রথম কি করতে হবে তোমাদের? অবশ্যই মেইন বুকটা ভালো করে পড়তে হবে। তো এরপর আছে হ্যান্ড রাইটিং বা হাতের লেখা। তো হাতের লেখায় ওই রকমের ভাবে মার্ক নাই যদিও, তবে হাতের লেখা যদি সুন্দর হয়, খাতাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে স্যারদের একটু মানে বুঝতে সুবিধা হয়। এই কারণে তুমি লেখাটায় ফুল মার্ক পেতে পারো। এই জন্য সবসময় চেষ্টা করবা যে হাতের লেখা যেন মোটামুটি সুন্দর হয়। বেশি সুন্দর করতে গিয়া 7টা সৃজনশীলের জায়গায় তুমি 5টা লিখে আসছো, তারপর কি রেজাল্ট ফেল আসছে, কথার কথা বললাম। তো এই রকমের করলে কাজ হবে না। মোটামুটি সুন্দর রেখা তোমার ফুল মার্কের অ্যান্সার দিতে হবে। তো 3 নম্বর আমি যেটা বলতে চাইছি সেটা হলো পরীক্ষার আগে নিজেকে শান্ত রাখো। নিজের এমন কোনো অবস্থা করো না যাতে তোমার পরীক্ষা দেওয়াটা তোমার পক্ষে কষ্টসাধ্য হয়ে যায়। বুঝতে চাচ্ছি, এখন এত কয় মাস পড়ো নাই, সামনে 1 মাস পর পরীক্ষা, এখন তোমার দিন নাই রাত নাই, 24 ঘন্টা শুধু পড়তেই আছো। এইভাবে না, হঠাৎ করে তোমার পড়া বাড়ানো যাবে না। যদি পড়ার আলাদা কোনো রুটিন থাকে তোমার নিজের করা, তাহলে সেই অনুযায়ী পড়বা। আর তাছাড়া আমি তোমাকে একটু সংক্ষেপে একটা রুটিনের কথা বলি যে, মনে করো তোমার সাবজেক্ট 12টা। তো 12টার যদি সম্পূর্ণ সিলেবাস তুমি শেষ করতে পারবা না যদিও 1 মাসে বা 1.5 মাসে, তো এই জন্য তোমার কী করতে হবে? তোমার অন্তপক্ষে পাস করা বা 15+ মার্ক পাওয়ার জন্য তোমাকে কিছু অধ্যায় সিলেক্ট করতে হবে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো প্রতি বছর প্রশ্ন আসে এই ধরনের অধ্যায়গুলো তুমি সিলেক্ট করবা। তো তারপর এই অধ্যায়গুলো খুব নিখুঁতভাবে তোমার পড়তে হবে। মনে করো প্রতিটি বইয়ের তুমি 5টি করে অধ্যায় পড়তে আছো, যে 5টি থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। তো এই কারণে তুমি ওই 5টি অধ্যায় খুব ভালো করে পড়বা। আর একটা টার্গেট রাখবা কি, এই 5টা অধ্যায় আমি 12 দিনে শেষ করব অথবা 15 দিনে শেষ করব প্রতিটা বইয়ের। আবার ইংরেজিতে করতে পারো কি, তোমার রাইটিং পার্ট যদিও এখন কমন খুব কম পড়ে, তো যেগুলো দেখবা বেশি বোর্ডে আসছে, মানে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। বেশি করে যেগুলো বোর্ডে দেয় সেইগুলো পড়ার চেষ্টা করবা, তাইলেই তোমার হবে। আর যদি স্কুল থেকে মনে করো যে 15টা 20টা যদি প্যারাগ্রাফ দিয়ে দেয়, তাইলে ওই জায়গা থেকে তুমি 3টে ভাগে ভাগ করবা। কিভাবে? প্যারাগ্রাফ 3টে ভাগই হয়, যেমন গুড সাইড ব্যাড সাইড, মানে ভালো দিক খারাপ দিক। আর একটা আছে মনে করো যে কোনো কিছুই বোঝায় না, যেমন মাই স্কুল বা এই কোয়ালিটির যেগুলো আছে ওগুলো কি কোনো ভালো দিকেও বোঝায় না, খারাপ দিকেও বোঝায় না, এমনি ওগুলো ভালো দিক খারাপ দিকের মধ্যে পড়ে না। তো ইউটিউবে তুমি দেখবা যে ভালো সাইড নিয়ে অনেক প্যারাগ্রাফ আছে। তুমি যদি চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি একটি সুন্দরভাবে তোমায় লিখে সামনের ভিডিওতে আমি সেটা দিয়ে দেব। তো ইংরেজিতে ভালো করার এই একটা উপায় আমি বললাম যে তুমি গুড সাইড আর ব্যাড সাইড এই দুইটা মিলাইয়া 2টে প্যারাগ্রাফ পড়বা। 2টে প্যারাগ্রাফ পড়লে আর পিছনে যে তুমি গাইড দিয়ে পড়ছো
একেবারে পড়ো না এমনটা তো না, আর যদি এমনটাও হয়ে থাকে তাহলে এখন পড়ো, সময় আছে। তো ওই গুড সাইড আর ব্যাড সাইড প্যারাগ্রাফটা থেকে তুমি সম্পূর্ণ মুখস্থ করবা, দোনোটাই সম্পূর্ণ মুখস্থ করার পর গাইড থেকে কিছু কিছু লাইন অ্যাড করবা, মানে একটু বড় তো লিখতে হয় তাই তো, এই কারণে তোমার কি এই দুইটা পড়বা, এই সাথে গাইডের সামান্য সামান্য সহজ সহজ লাইনগুলো তোমার ওই প্যারাগ্রাফের সঙ্গে লিখতে হবে। তো এইভাবে তোমরা কি সম্পূর্ণভাবে সিলেবাসটা এই টেস্টের জন্য শেষ করতে না পারলেও একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছানোর জন্য প্রথম ধাপটা কি আগায় যেতে পারবা। প্রথম ধাপটা অতিক্রম করলে মানে তোমার যদি টেস্টে যারা আছো ফেলের স্টুডেন্ট, তারা যদি আমার এই কথাগুলো শুই না, যদি আমার কথাটা মাইনে চলো, যদি তোমাদের পাস হয়, আমার কথাটা যদি তুমি মেনে চলো, তাহলে ইনশাল্লাহ 100% তোমার পাস আসবে। তো পাস আসলে তুমি দেখবা ভিতরে তোমার কনফিডেন্সটা অন্যরকম হয়ে গেছে, মানে তোমার তোমার সামনে আর কেউ নাই, তুমি তখন এইটাই ভাববা যে আমার সামনে আর কেউ নাই। আমি যখন 1.5 মাসে বা 1 মাসে আমার মানে ফেলের স্টুডেন্ট থেকে আমি এই কঠিন পরীক্ষার মাঝেও পাশের স্টুডেন্টের কোয়ালিটিতে আসছি বা সিরিয়ালে আসছি, তখন তুমি কোনো পাস নিয়ে চিন্তা করবে না, তখন তোমার কি চিন্তা থাকবে আমি কিভাবে A+ পেতে পারি। তো এই জিনিসটা মাথায় রেখে চইলো, আর আমার জন্য দোয়া করো, তোমাদের পাশে সবসময় আছি। আসসালামু আলাইকুম। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাই।